लगभग लगभग 10 लाख करोड़ से ज्यादा रुपया 10 लाख करोड़ से ज्यादा रुपया हमने बंगाल सरकार को दिया है। मुझे बताओ भाई, कुछ आपके गांव में आया है क्या? প্রতি মাসে উনি একবার করে আসছেন এখন, কিন্তু নির্বাচন সামনে রয়েছে। নির্বাচনের পর তো এদের টিকি খুঁজে পাওয়া যায় না। তো যারা দুর্নীতি নিয়ে তদন্ত করার কথা বলে, বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কি নিদর্শন? গত 10-12 বছরে প্রত্যেকটা জয়েনিংয়ে এখানে বিরোধী দল নেতা, আসামে শর্মা, মহারাষ্ট্রে নারায়ণ রানে, কিছুদিন আগে উপমুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে একটা দুর্ভাগ্যজনক ঘটনায় মারা গেছে, আমি তার নাম করব না, কিন্তু একাধিক ভুরি ভুরি উদাহরণ রয়েছে। যারা এই কথাগুলো বলছে তারা লোক হাসানোর জন্য এইসব কথা বলছে। শনিবার ব্যারাকপুর ও শিলিগুড়িতে দুটি সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুই জায়গা থেকেই তিনি দাবি করেন নরেন্দ্র মোদী বাংলার উন্নয়নের জন্য সব রকমের চেষ্টা করছে। এবার বাংলার দুই সভা থেকে তিনি বাংলাকে 10 লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় অনুদান দেওয়ার দাবি করেন। लगभग लगभग 10 लाख करोड़ से ज्यादा रुपया 10 लाख करोड़ से ज्यादा रुपया हमने बंगाल सरकार को दिया है। मुझे बताओ भाई, कुछ आपके गांव में आया है क्या? अरे जोर से बोलो, आया है? और जोर से बोलो, आया है? ये कहां गया? कहां गया ये सारा पैसा जो नरेंद्र मोदी जी भेज रहे हैं? ये तृणमूल कांग्रेस की सिंडिकेट के भेंट चढ़ गया है। যেখানে বাংলার মুখ্যমন্ত্রী পর্যন্ত বাংলার বকেয়া আদায়ের জন্য দিল্লিতে যাচ্ছেন, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর এই দাবিকে চ্যালেঞ্জ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাবি করলেন 2021 সাল থেকে কেন্দ্র কি দিয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করুক। শ্বেতপত্রটা প্রকাশ করুন। 10 লক্ষ কোটি টাকা কি খাতে দেওয়া হয়েছে নাকি? আর গত 10 বছরে, বিশেষ করে বিজেপি জগতে ক্ষমতায় এসেছে 2014 থেকে 2012 বছরে, বাংলা থেকে তারা কত টাকা নিয়ে গেছে? आप कुछ भी कर दो, बंगाल में तृणमूल को आप वीक नहीं कर पाओगे, क्योंकि आपने 5 साल 7 साल 10 साल में आप हर बार आते हो, हम लोग जा रहे हैं रिपोर्ट कार्ड लेके। आपका रिपोर्ट कार्ड आप बताइए ना, बंगाल के लिए आपने क्या किया? भाई, अगर देश का गृह मंत्री आता है या देश का प्रधानमंत्री आता है, बंगाल के लोग तो खास करके जो बंगाल में रहते हैं वो तो यही चाहेंगे कि हमारे लिए क्या किया है उसका रिपोर्ट कार्ड बताए। 10 লক্ষ কোটি না, আমি বলছি 5 বছরে এই 3-4টে কাজ যেটা বললাম, 10 পয়সার হিসাব বিজেপি। তারা 10 লক্ষ কোটি টাকা বলছে, তো আমি 10 পয়সার হিসাব চাইছি যে 21 থেকে 26 আপনি কটা 100 দিনের জব কার্ড হোল্ডারকে, যারা আবাস যোজনার প্রকৃত প্রাপক, অ্যাকচুয়াল বেনিফিশিয়ারি, যাদের আবাস প্লাস তালিকায় নাম ছিল, কজনকে ক পয়সা দিয়েছে? এসআইআর নিয়ে মানুষের হয়রানির শেষ নেই। ছোট সমস্যাতেও শুনানির নোটিশ পাঠানো হচ্ছে বলে অভিযোগ। এমনকি নোবেল জয়ী অমর্ত্য সেন, ক্রিকেটার মোহাম্মদ সামি, দীপক অধিকারীর শুনানির নোটিশ পাঠানো হয়েছে। সম্প্রতি ঝুলন গোস্বামীকেও শুনানির জন্য নোটিশ পাঠানো হয়েছে। আর তা উল্লেখ করে একযোগে বিজেপি এবং নির্বাচন কমিশনকে এক হাত নেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যারাকপুর এবং শিলিগুড়িতে সভা করেন অমিত শাহ। আর সেই সভা থেকেই অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল সরকারকে আক্রমণ শানান স্বরাষ্ট্রমন্ত্রী। পাল্টা কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তার জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দরজা তুঙ্গে। बंगाल में इस बार सरकार बनाना सिर्फ पश्चिम बंगाल के लिए जरूरी नहीं। पश्चिम बंगाल में जिस तरह से घुसपैठ चल रही है, पश्चिम बंगाल से हो रही घुसपैठियों की ये फौज केवल पश्चिम बंगाल नहीं, पूरे देश के लिए सुरक्षा का एक बहुत बड़ा सवाल बना है। भाई, घुसपैठ का नमूना क्या है? अमर्त्य सेन। घुसपैठ का नमूना है झूलन गोस्वामी। घुसपैठ का नमूना है मोहम्मद शामी, दीपक अधिकारी। जो बीजेपी के नेता अमर्त्य सेन को नहीं छोड़ता है,
हमारे यहाँ पे जो रेवोल्यूशनरीज है उनको नहीं छोड़ते हैं, उनसे आप क्या ही आशा रखिएगा। বাংলায় কে বলেছিল এসআইআর ঘোষণা হওয়ার আগে যে 1 কোটি লোকের নাম বাদ যাবে? তা মানুষকে ভয় দেখাচ্ছে কে? তৃণমূল তো বলেনি, বিজেপির নেতারাই তো বলেছে 1 কোটি নামের লোকের নাম বাদ যাবে। বিজেপির নেতারাই তো বলেছে ড্রাফট লিস্ট পাবলিশ হওয়ার পর দেখবেন সংখ্যাটা যখন অ্যাকচুয়াল বেরোবে ফাইনাল ভোটার লিস্টে 1 কোটি নামই বাদ যাবে। বিজেপি তো টার্গেট সেট করে দিচ্ছে ইলেকশন কমিশনের জন্য। আনন্দপুরে ওয়াও মোমো কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র সংঘাত। ব্যারাকপুরের আনন্দপুরে মাঠ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সরকারকে সরাসরি কাঠ গড়ায় তুলে দাবি করেন অপরাধীদের আড়াল করতে চাইছে প্রশাসন। মুখ্যমন্ত্রীকে নিশানা করে হুঙ্কার অমিত শাহর। এই অগ্নিকাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজনই জড়িত। পর্দা দিতে চাইলে দেখ, এপ্রিলের পর বিজেপি সরকারে এলে একে একে সবাইকে জেলে পাঠানো হবে। ये जो अग्निकांड हुआ है ये कोई एक्सीडेंट नहीं है। जो ये आनंदपुर वेयर हाउस में अग्निकांड हुआ है वो ममता बनर्जी सरकार के भ्रष्टाचार के चलते हुआ है। मोमो फैक्ट्री के मालिक है, उसमें किसका पैसा लगा है? ये मोमो फैक्ट्री के मालिक किसके नजदीकी है? किसके साथ विमान में मोमो फैक्ट्री के मालिक विदेश की टूर लगाए हैं और अब तक मोमो फैक्ट्री के मालिक का अरेस्ट क्यों नहीं हुआ है? पर्दा डालना है तो डालो ममता जी, पर्दा डालना है तो डालो। अप्रैल के बाद भाजपा सरकार आएगी और अग्निकांड के आरोपियों को चुन चुन कर हम जहर की सलाखों के पीछे गए। এই হুমকির পাল্টা জবাবে কোনো রাগ ঢাক না রেখেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কড়া মন্তব্য, বিজেপি মৃতদেহ নিয়ে শকুনের রাজনীতি করে, ওদের রাজনীতি লাশ খুঁজে বেড়ায়। একটা ঘটনাকে নিয়ে পলিটিক্স করে, এটা বিজেপির কায়দা। বিজেপি শকুনের মৃতদেহ খোঁজে আর মৃত্যুর রাজনীতি করে, শকুনের মতো লাশের রাজনীতি। একটা মানুষ কত নিচে নামতে পারে যে এই জিনিসগুলোকে নিয়ে রাজনীতি করছে? একটা প্রাইভেট গোডাউন, তার মধ্যে কে কি পরিস্থিতিতে আছে সরকারের পক্ষে এটা দেখা সম্ভব নয়। সরকার খবর পেয়ে ফায়ার ডিপার্টমেন্ট থেকে শুরু করে জেলা প্রশাসন যথেষ্ট সক্রিয়তার সাথে কাজ করেছে। যাদের গাফিলতির কারণে এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে সেই গোডাউনের মালিক এবং ওয়াও মোমোর ম্যানেজমেন্টের দায়িত্বে যারা ছিলেন তাদের সবকটাকে সরকার অ্যারেস্ট করেছে, ব্যবস্থা নিয়েছে। অভিষেক সাফ বলেন, আনন্দপুরের ঘটনার দায় যদি বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে চায় তবে এসআইআরে শতাধিক মানুষের মৃত্যুর দায়ও বিজেপিকেই নিতে হবে। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিদেশ সফরে গেছেন বলে একটা দুর্ভাগ্যজনক মর্মান্তিক বেদনাদায়ক ঘটনাকে নিয়ে রাজনীতি করছে, তাহলে যে নীরব মোদী মেহুল চোকসির বিরুদ্ধে ভারতকে সর্বশান্ত করে 15,000-20,000 কোটি টাকার ঋণ নিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে, তারা তো নরেন্দ্র মোদীর সাথে বিদেশ সফরে গেছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে মোদীর সাথে কার ছবি আছে? নীরব মোদীর ছবি নেই। If Mamata Banerjee is responsible for the death of 25 people in Anandapur, then the Prime Minister and the Home Minister is also responsible for the death of 140 people with regard to SIR. আনন্দপুরের ঘটনা সমর্থন না করেই বিজেপি ও অমিত শাহর উদ্দেশ্যে আক্রমণ শানিয়েছেন অভিষেক। অমিত শাহর আক্রমণের পাল্টা জবাব দিতে এবার পলাতক ব্যবসায়ী নীরব মোদী মেহুল চোকসির প্রসঙ্গ টানলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।